আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমরা পূর্বের একটি ভিডিওয়ে আপনাদেরকে বলছিলাম যে সিলিন্ড্রিক্যাল লেন্সটা কি বা সিলিন্ড্রিক্যাল লেন্স কত প্রকার এবং কি কি, এবং সিলিন্ড্রিক্যাল লেন্সের যে বৈশিষ্ট্য এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সিলিন্ড্রিক্যাল লেন্স দুই প্রকার, এক হচ্ছে কনভেক্স প্লাস লেন্স আর একটা হচ্ছে মাইনাস লেন্স। তো বন্ধুরা, এই সিলিন্ড্রিক্যাল লেন্সটা হচ্ছে এরকম যে সিলিন্ড্রিক্যাল লেন্সে পাওয়ার যে কোনো নির্দিষ্ট একটা স্থানে বা অ্যাক্সিস স্বরূপ 180 ডিগ্রি 90 থেকে 180 ডিগ্রি অ্যাক্সিসে এই পাওয়ারটা থাকে। তো বন্ধুরা, এই পাওয়ারটা নির্ণয়ের পদ্ধতি বা এই পাওয়ারটা নিউট্রাল করার পদ্ধতি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আগে আমাদেরকে জানতে হবে যে এর নির্দিষ্ট পাওয়ার কোন দিকে আছে। তো বন্ধুরা, এই লেন্সটা আপনারা কিভাবে বুঝবেন যে সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্স না সিলিন্ড্রিক্যাল আপনার কনকেভ লেন্স? তো সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স এবং সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে বস্তু বিপরীত দিকে যাবে এবং বস্তু একদিকে বেঁকে যাবে। সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্সের বেলায়ও ঠিক একই, বস্তু বেঁকে যাবে কিন্তু বস্তু সাথে সাথে যাবে, তখন আমরা বুঝবো যে এটা সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স না সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্স। তো সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স বা সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্স আমাদের হাতে যদি আসে, কোনো চশমাতে যদি আমরা পাই, তাহলে এর অ্যাক্সিসটা আমরা নির্ণয় করব কিভাবে? তো বন্ধুরা, এই যে একটা লেন্স দেখছেন, এই লেন্সটা হচ্ছে আপনার সিলিন্ড্রিক্যাল লেন্স। এই লেন্সটা দেখেন, আমরা ঘোরাচ্ছি কিন্তু একদিকে কিন্তু বেঁকে যাচ্ছে। দেখেন বন্ধুরা, এটা বেঁকে যাচ্ছে। এখন আমরা এটা জানবো যে কনকেভ সিলিন্ড্রিক্যাল লেন্স না কনভেক্স সিলিন্ড্রিক্যাল লেন্স। এটা জানার জন্য আমাদের এখন একটু ধীরে ধীরে যে কোনো বস্তুকে নির্দিষ্ট করে একটু এদিকে এদিকে করতে হবে বা উপরে নিচে করতে হবে, তখন আমরা এটা বুঝতে পারবো। তো বন্ধুরা দেখেন, এই লেন্সটা কিন্তু যে বস্তুটা আমরা দেখছি, বস্তুটা কিন্তু সাথে সাথে যাচ্ছে, আর বস্তুটা যখন আমরা লেন্সটা ঘোরাচ্ছি তখন ঠিকই কিন্তু বস্তুটা বেঁকে যাচ্ছে। এখন আমরা এটা জানলাম যে সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্স বা সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স। তো বন্ধুরা, এটা হচ্ছে বস্তু যখন আমাদের সাথে সাথে যাবে তখন আমরা বুঝবো এটা সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স। তো সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স যদি হয়, তাহলে এর নিউট্রাল আমাদের করতে হবে সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্স দেওয়া। সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স আমরা নেব, নিয়ে এর পাওয়ারটা আমরা নির্ণয় করব। তো দেখেন বন্ধুরা, আপনারা লেন্সটার মাঝে ঠিক এইভাবে আপনারা ধরবেন, ধরার পরে এর অ্যাক্সিসটা কোথায় আছে একটা নির্দিষ্ট বস্তু বরাবর আপনাদের ধরতে হবে। তো বন্ধুরা, আমরা একটা নির্দিষ্ট বস্তুর দিকে ধরলাম এবং তাকালাম। তো বন্ধুরা দেখেন, এই নির্দিষ্ট বস্তুটা যখন বেঁকবে না বা সাথে সাথে যখন যাবে না, তখন বুঝবো যে এ নিউট্রাল হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখেন আপনারা, এখন টোটাল কিন্তু বস্তুটা সব দেখা যাচ্ছে বা কোনো ডিসকাশন হচ্ছে না বা কোনো দিকে বেঁকছে না বা সাথে সাথে যাচ্ছে না। এখন আমরা বুঝবো যে এটা নিউট্রাল করা হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন এর আমরা একটা মার্ক দিয়ে রাখবো। এখন এই যে লেন্সটাই আছে, এই যে মার্কটা দিয়েছে দেখেন, এই বরাবর এর অ্যাক্সিসটা আছে। তো বন্ধুরা, এখন আমরা শিখলাম যে সিলিন্ড্রিক্যাল পাওয়ার নির্ণয়ের পদ্ধতি বা সিলিন্ড্রিক্যাল পাওয়ার নিউট্রাল করার যে পদ্ধতি,
আমরা এখন শিখলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং সিলিন্ড্রিক্যাল লেন্স কি বা সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্স কি, সিলিন্ড্রিক্যাল কনকেভ লেন্স কি, এ সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পারছেন সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা আমরা কিভাবে মেজারমেন্ট করব বা কিভাবে আমরা পাবো। তো সিলিন্ড্রিক্যাল লেন্সটা আসলে কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক দেন এবং বেশি শেয়ার করেন যেন আরো বন্ধুরা জানতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা প্রেসক্রিপশন সম্পর্কে আমরা জানবো, বা প্রেসক্রিপশনে আপনারা কোন কোন ধরনের চশমার প্রেসক্রিপশনে কোন কোন ধরনের পাওয়ার থাকে, বা চশমার প্রেসক্রিপশন দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন পাওয়ারটা আছে, আমাদের স্ফেরিক্যাল পাওয়ার আছে না সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে, আমাদের কোন দিকে অ্যাক্সেস আছে কি কোন দিকে অ্যাক্সেস নাই, আমরা সেটা আমরা জানতে পারবো।